ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার মেয়ের জন্মদিনের ব্লগ। তো আমি ব্লগটি শুরু করলাম সকালবেলা থেকেই। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমার ফ্রিজে যে দুধগুলো রাখা ছিল সেগুলো বের করে রাখলাম। আমার বাড়ির গাভীর দুধ তো প্রতিদিন অল্প অল্প করে জমিয়েছিলাম, সেগুলো বার করে পানিতে ভিজিয়ে রাখলাম। তারপর ফ্রিজ থেকে মাংসগুলো বের করে সেগুলো পানিতে ভিজিয়ে রাখলাম। মাংসগুলো ভিজানোর পর এদিকে পায়েসের জন্য যে চালগুলো এনেছিলাম সেই চালের প্যাকেটটি কেটে চালগুলো আলাদা করে রেখে দিলাম। চালগুলো বের করার পর এইদিকে অল্প করে পোলার জন্য রসুন বেটে নিচ্ছি। আমরা কুরবানি ঈদের মাঝে বেশি করে আদা রসুন বেটে নিয়েছিলাম, তাই এর মাঝে আর আদা রসুন বাটার প্রয়োজন পড়েনি। তো ভাবলাম পোলাতে যদি টাটকা আদা রসুন বাটা দেওয়া হয় তাহলে পোলাটা অনেক স্বাদ হবে। তো যাই হোক, রসুনগুলো বাটার পর এদিকে আদা বেটে নিলাম। আদা বেটে নিয়ে আদাগুলো তুলে রাখলাম। তুলে রেখে সেগুলো ঠিক করে দেওয়ার পর সেই পাটাতেই আবার জিরা বেটে নিলাম। জিরাটা যদিও রোদে দেওয়া ছিল না, একটু শক্ত ছিল, তাই একটু হালকা করে পিষে নিলাম। পোলাতে হালকা পেশা হলে সমস্যা নেই। তারপর ওগুলো সাইড করে রেখে এদিকে পেঁয়াজগুলো কেটে নিলাম। এইদিকে দেখি আম্মু বড় একটি পাতিল বের করে সেইখানে বেলে মাটির লেপ দিয়ে নিচ্ছে, যাতে পাতিলটা মাজার সময় সুবিধা হয়। তারপর আমি মাংসের জন্য এবং পোলাওয়ের জন্য পেঁয়াজ কেটে রেখে দিলাম। এইদিকে আম্মু পায়েসের জন্য চাল ধুয়ে পাতিলে তুলে দিচ্ছিল। তারপর আমি এদিকে পেঁয়াজ মরিচগুলো ঠিক করে রাখলাম। আম্মু আবার এইদিকে পোলাওয়ের জন্য মাংস বসাই দিল। আমরা গ্রামের মানুষ তো আমরা মাটির চুলাতেই রান্না করি, এবং আমরা যেটা বুঝি মাটির চুলার রান্না অনেক স্বাদ হয়। গ্যাসের চুলাও ভালো, কিন্তু মাটির চুলাতে রান্নাগুলো অনেক স্বাদ হয়। তারপরে এদিকে আম্মু পায়েসটার জন্য চালগুলো ঘেটে নিচ্ছিল। চালগুলো ঘেটে রাখার পর ফ্রিজ থেকে বের করে রাখা দুধগুলো আম্মু এক এক করে পায়েসের ভিতর ঢেলে দিচ্ছিল। তারপর এইদিকে আবার দেখছিল যে পোলাওয়ের জন্য মাংসগুলো হয়েছে কিনা, সেগুলো আবার নেড়ে দিচ্ছিল। দেখুন শাশুড়ি মাদের হাতে কত শক্তি থাকে। আসলে মা, শাশুড়ি মা এরা সন্তানের ভালোর জন্যই সব কিছু করে। তারা এক হাত দিয়ে সব কিছু সামলায়, সব কিছু সামলাতে পারে। যাই হোক, তারপরে আম্মু এইদিকে দুধগুলো গলে যাওয়ার পর পায়েসটা আবার চুলায় বসিয়ে দিল। চুলায় বসিয়ে দেওয়ার পর সেগুলো নেড়ে নেড়ে দিচ্ছিল। তারপর আম্মু চিনিগুলো পায়েসের মাঝে ঢেলে দিল। চিনিগুলো ঢেলে দেওয়ার পর আমাকে একটু বাদাম ছিলে নিতে বলল। তারপরে আবার আমার যেই কাজ, বাদাম ছিলে নিলাম বসে থেকে। তারপরে আবার আম্মু পায়েসটা আমাকে একটু নাড়তে দিয়ে বাইরে চলে গেল। এদিকে আমার এক ভাবি পোলাওয়ের জন্য চালগুলো মেপে নিচ্ছিলেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই জানাবেন যে এখানে কত কেজি চালের পোলাও রান্না করা হচ্ছে। তারপরে এইদিকে আমার নন্দায়, আমার খালা শাশুড়ির জামাই, সে আবার অনেক সুন্দর পোলাও রান্না করতে পারে, তাই সে আমার মেয়ের জন্য পোলাওটা রান্না করে দিচ্ছিল। তারপর আমার আরেক যা আবার চালগুলো ঢেলে দিচ্ছিল। আমরা সেখানে রান্না করছিলাম, সবাই মিলে অনেক মজার মজার গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আসলে পরিবারের এইরকম অনুষ্ঠানে সবাই মিলে একসাথে হলে ভালোই লাগে। এইদিকে ভাইয়া কতবার যে তেল ঢালছিল পোলায়ে, আরো যে কতবার দিয়েছে তার তো ক্লিপ নেইনি। সেটা বড় কথা না, মজা করলাম। পোলায়ে যত তেল দিবেন তত স্বাদ হবে। তারপরে আমার শাশুড়ি আবার এখানে পোলাওটা নেড়ে দিচ্ছিল। দেওয়ার পর আবার পরিমাণ মতো পোলায়ে পানি দিল। তারপর দেখুন পোলাওয়ের কালারটা। আসলে ভাইয়া বাবুর্চি না, কিন্তু অনেক সুন্দর পোলাও রান্না করতে পারে। আমার মেয়ের জন্মদিনের এই পোলাওটা অনেক স্বাদ হয়েছিল। তারপর আসি সেই কথায়, আমার মেয়ের জন্মদিনটা কিন্তু আমরা কেক কেটে পালন করিনি। আমার ইচ্ছে ছিল যে কেক কেটে পালন করব, কিন্তু আপনাদের ভাইয়া একদম বারণ করে দিচ্ছিল। বলছিল যে ছোট বাচ্চা ওইসব কেক কেটে নাকি জন্মদিন পালন করা হয় না। তো যাই হোক, সেটা বড় কথা না। তারপরে আপনার ভাইয়া বলল যে পোলাও আর পায়েস রান্না করে মসজিদে লোকে খাওয়াও। এদিকে মসজিদের জন্য বড় একটা গামলায় করে এক গামলা পায়েস রেখে দিলাম। যাই হোক, তারপর এইদিকে এসে দেখি পোলাওটা প্রায় হওয়া অবস্থা, কিন্তু আরো একটু ফুটতে হবে। তাই জালটা তুলে রেখে হালকা আঁচের উপর রেখে দিলাম। কতবার যে ভাইয়া নাড়া দিচ্ছিল, কেমন হবে সে চিন্তায় ছিল। তারপর আবার নাড়া দিচ্ছিল, দেখুন। তারপরে প্রায় 20 মিনিট পোলাওটা আঁচে রাখার পর মসজিদে দেওয়ার জন্য আম্মু বড় একটি গামলায় করে এক গামলা পোলা রেখে দিল। তারপর
আমাদের বাড়িতে অনেকজনকে দাওয়াত করা হয়েছিল, বাইরের কোনো আত্মীয় স্বজন না, এই আমাদের পাড়ায় আমাদের যেগুলো নিজের আত্মীয় ছিল বা যাদের সাথে আমার মেয়ে খেলতেছিল তারা। তারপরে দেখুন এই যে কারো কোনো শুভ একটা অনুষ্ঠানে এদের হাজির হতেই হবে, আর সেখানে মোটা অঙ্কের টাকা না দিলে হবে না। তারপরে এই যে আমাদের গ্রামের যে আত্মীয় স্বজনগুলো ছিল, আমাদের গ্রামের এদিকে অতটা উন্নত না, আমরা যেভাবে পারি আমরা পারিবারিকভাবে সবাইকে দাওয়াত করে খাওয়াই। এই দেখেন আমার ফুফু শাশুড়ি ক্যামেরা দেখে কিভাবে খাচ্ছিল। যাই হোক, ফুপুর সাথে একটু মজা করলাম। তারপরে এই যে আমার মেয়ের বান্ধবীগুলা দেখুন সবাই এসে বসে পড়েছে, তাদের মাঝে আমার ছোট্ট সোনামণিটাও বসে পড়ছে। তারপরে এই যে আমার ছোট্ট সোনামণিটাকে পায়েস খাইয়ে দিচ্ছিলাম, সে তো সুন্দর করে পায়েস খাচ্ছিল। তারপরে এই যে আনন্দর ফল এগুলো, তারপরে এগুলো মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে এই যে বিয়ের শাড়িটা পরে একটু মেয়েকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম, দুই মা মেয়ে মিলে একটু ছবি তুললাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা, তবে অবশ্যই আমার মেয়েটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন।